ছাত্র জনতার বিক্ষোভের মুখে সরকার পতনের পরদিন থেকে দেশের শৃঙ্খলা রক্ষায় পথে নেমেছেন শিক্ষার্থীরা। দেশ সংস্কারে হাত মিলিয়েছেন দেশের সকল শিক্ষার্থীরা। রাস্তায় নামতেই চোখে পড়বে হাতে লাঠি, মুখে বাঁশি নিয়ে ইশারায় সড়কের ট্রাফিক নিয়ন্ত্রণ করছেন তারা। সড়কে চলাচল, সড়ক পারাপার, দুর্ঘটনা সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে নানান ধরনের প্ল্যাকার্ড ব্যবহার করছেন তারা। শুধু তাই নয়, গণভবন, জাতীয় সংসদ, বঙ্গবন্ধু জাদুঘর সহ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ স্থাপনার সংস্কার ও পরিচ্ছন্নতার কাজেও সবার আগে এগিয়ে এসেছেন এই জেন জিরাই। বিভিন্ন জায়গা থেকে লুট হওয়া জিনিসপত্র ফেরত আনতেও কাজ করে যাচ্ছেন তারা। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে, বাজার মনিটরিংয়ের মতো কাজও তারা করছেন ভোক্তা অধিকারকে সঙ্গে নিয়ে। দিনে ট্রাফিক আর বাজার নিয়ন্ত্রণের কাজ করে রাতেও তাদের দেখা যায় ডাকাত তাড়ানোর কাজে। দলে দলে মন্দির, গির্জা পাহারা দিতেও ব্যস্ত এই প্রজন্ম। শহর সাজাতে কেউ কেউ দেয়ালে দেয়ালে লিখছেন নানান স্লোগান, আঁকছেন গ্রাফিতি। এসবের মধ্য দিয়ে সমাজের বৈষম্য নিরসন এবং আন্দোলনী শহীদদের স্মরণ করছেন তারা। এ দায়িত্ব পালনকালে তারা সহিংসতা, দুর্নীতি ও অপকর্মমুক্ত বাংলাদেশ গড়ার শপথ করেন, পাশাপাশি মাতৃভূমি রক্ষায় অঙ্গীকার করেন। দেশের কোথাও কোনো চাঁদাবাজি হচ্ছে কিনা সে বিষয়েও কাজ করছেন শিক্ষার্থীদের কয়েকটি দল। এরই মধ্যে বেশ কয়েকজন চাঁদাবাজদের ধরে সেনাবাহিনীর হাতে তুলে দিয়েছেন তারা। কিছুদিন ধরে ট্রাফিকের দায়িত্বে থাকা শিক্ষার্থীদের বিষয়ে অভিযোগ করছেন কেউ কেউ। সে বিষয়ে খবরের কাগজকে শিক্ষার্থীরা বলেন, যারা প্রফেশনাল কাজ, বিশেষ করে ট্রাফিকিং, এই বিষয়গুলো তো অভিজ্ঞতা বা স্কিলস না থাকলে করা পসিবল হয় না। সেই ক্ষেত্রে যারা আমাদের কিন্ডারগার্টেন, প্রাইমারি এবং স্কুল লেভেলের ভাইরা আছে, এরা এই বিষয়গুলো বুঝতেছে না। এরা আসতেছে, আইসা জয়েন করতেছে, ফেসবুকে একটা স্টোরি দিচ্ছে, একটু ফেম পাচ্ছে, আইসা একটু আড্ডা দিচ্ছে, এটা একটা মজা পাচ্ছে। এটা তাদের কাছে একটা ওয়ান কাইন্ড অফ সেলিব্রেশনের মতো। যেহেতু আমাদের বিজয় হয়ে গেছে, তাদের অনেকদিন সেলিব্রেশন হয়ে গেছে, এখন এই পর্যায়ে যেহেতু দেশটা স্বাভাবিক হচ্ছে, আমাদের অর্থনৈতিক টাকাটা ঘুরতেছে, আমার পরামর্শ তাদের প্রতি যে আমাদের অনেক মজা হয়েছে, অনেক সেলিব্রেশন হয়েছে, এই পর্যায়ে আমরা ফিরে যেতে পারি। আর যারা আমরা ইউনিভার্সিটির স্টুডেন্টস, আজকে আপনি দেখতে পাচ্ছেন যে বাংলা মোটর এরকম ঢাকার আরও বেশ কয়েকটা পয়েন্টে আমরা অবস্থান নিয়েছি। যারা ইউনিভার্সিটি পড়ুয়া স্টুডেন্ট এবং ইউনিভার্সিটি পড়ুয়া স্টুডেন্টের মাধ্যমে এই জিনিসটা করলে প্রফেশনালিজমের কিছুটা ছাপ থাকে। কারণ হচ্ছে যে আমরা কিছুটা অভিজ্ঞতা এবং বয়সের কারণে বুঝতে পারি যেখানে হজবরল বা অন্য খারাপ অবস্থার সৃষ্টি হয় না। স্কুলে যারা স্টুডেন্ট তারা তো অবশ্যই ইউনিভার্সিটির ভাইয়াদের থেকে বেশি বুঝে না। তো ইউনিভার্সিটির ভাইয়ারা আমাদের যেভাবে বলে, কলেজের বলেন, ইউনিভার্সিটির বলেন, তাদেরও কিছু আছে। তো তারা কন্ট্রোল করেন এবং অর্ডার মূলত আমাদের আনসার স্যাররা আছে। তারপর আজকে সকালে মিলিটারি পুলিশ ওনারাও ছিল, তো ওনারা আমাদের অর্ডার দিছে, আমরা ট্রাফিক স্টপ করছি, আবার সেই অনুযায়ী স্টার্টও করেছি। তো এখানে অনেক সময় হয়, যেমন সবার তো আর মানে এক্সপিরিয়েন্স নেই, এখন আমরা সবাই নতুন রাস্তায়, কিন্তু আমরা তো মানে এত অর্গানাইজ করতে পারি না, কিন্তু আমরা আটকানোর চেষ্টা করি। যেমন এখন পর্যন্ত অনেক হয়তো দেখছেন যে গাড়ি হয়তো এটা পাইছে, ওটা পাইছে, তো কিছু পজিটিভ সাইডও আছে, নেগেটিভ সাইডও আছে। তবে শিক্ষার্থীদের এ সকল জনসেবামূলক উদ্যোগকে সাধুবাদ জানাচ্ছে দেশবাসী। তাদের দ্বারা দেশের সংস্কার ও অধিকার নিশ্চিত হবে, এমনটি আশা করছেন সাধারণ মানুষ। সারা জেরিন, খবরের কাগজ। এলো খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।